আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই নতুন দিনটা সবাইকে সাথে নিয়েই শুরু করি। দেখো সকাল সকাল চা বসে পড়েছে গ্যাসে। আজ আর দোকানে চা আনতে যাইনি, আজ বাড়িতেই চা করেছিলাম। বাবুকে দুধ খাওয়ানোর পর দুধ থেকে গিয়েছিল, তো সেটা দিয়েই বাড়িতে চা করে নিলাম। চা করার পর আমি আর মা চা খেতে বসে পড়েছি। এদিকে বাবুকে দেখো খেলা করছে, ও খেলছে কম, খেলনাগুলো ছুঁড়ে ফেলছে বেশি। ও এদিক সেদিকে ছুঁড়ে ফেলে দিয়ে এদিক সেদিকে খেলনাগুলো ঢুকে পড়ে, তখন আর খুঁজে পায় না, তখন খুব কান্না করে। আমরা চা খাচ্ছিলাম আর এদিকে দেখো উঠোনে একটা কাক এসেছিল। বাবু সেটাকে বিস্কুট দিল, সে খাচ্ছে। তারপর কাপড়গুলো কেচে নিলাম। কাচার পর আমি লস্যি বানালাম। বাবু বলল লস্যি খাবে, তো বাড়িতে টক দই ছিল, তো সেটা দিয়েই আমি লস্যি বানিয়ে নিলাম। আমি বাড়িতে এভাবেই লস্যি বানাই, ভালোই বেশ হয় খেতে। দোকানেও তো এরমভাবেই লস্যি বানাই, তাই না? ঠান্ডা জল ছিল, সেটা দিয়ে লস্যি বানিয়ে নিলাম, তারপর সবাই মিলে খেলাম। লস্যিটা বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু বাবুকে ছোট্ট গ্লাসে খেতে দিয়েছিলাম বলে ও একটু রেগে গিয়েছিল। তারপরে এই যে ওর দিদি এসেছিলো ওর সাথে খেলা করতে। ওদের খেলা দেখে কিন্তু নিজেদের খেলাই মনে পড়ে যায়। এরমভাবে আমরাও তো পাতার লুচি কেটে খেলা করতাম। কে কে খেলেছো এরমভাবে? এদিকে এরা খেলা করছে, এদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে, বেসনের ফুলুরি ভাজছে। মা রান্না করছে আর আমি ঘরগুলো মুছে নিলাম। রোদ উঠেছে তাই স্যাঁতসেঁতে ভাবটা চলে গিয়েছে। বৃষ্টির পর খুব ঘর আমাদের ঘর খুব স্যাঁত করে। তো রোদ ওঠার কারণে স্যাঁতসেঁতে ভাবটা চলে গিয়েছে। তো দুটো ঘর ভালো করে মুছে নিলাম। মোছার পর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তোমরা দেখছো একবার আমি উঠোন ঝাড় দিচ্ছি, কিন্তু আমাদের 3বার উঠোন ঝাড় পড়ে, একবার সকালে, তারপর রান্নার পর, আর একবার বিকেলে। তোমরা তো জানোই এদিকটা আমাদের খোলামেলা, তো নোংরা হয় একটু, আর চারপাশে গাছ আছে, তো তার জন্য একটু নোংরা হয়, তো বারবার ঝাড় দিতে হয়। তো ঝাড় দেওয়ার পর আমি জল নিয়ে চলে এলাম, উঠোনটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এদিকে বাবু খেলা করে, তো তার জন্য জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তাহলে কিচকিচি ভাবটা চলে যাবে। ও খালি পায়ে এদিক সেদিক করে বেড়ায়, তো ভালো করে ধুয়ে দিলাম। জল দিয়ে ধোয়াটা কিন্তু একবারই ধুই, কিন্তু ঝাড় পড়ে 2 থেকে 3বার। তারপর রান্নার বাসনগুলো ছিল, সেগুলো আবার মেজে নিলাম। বাসন মাজার পর বাবুকে নিয়ে এলাম স্নান করাতে। ও জল পেলে তো খুবই খুশি। ও গরম বলো শীত বলো, ও জল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। তবে আমি খেলতে দিই না, এই স্নান করার সময়টা ও গামলা থেকে আর উঠতে চায় না, তো গামলাতেই বসে থাকবে। কোনো রকম করে আমি ওঠাই। তারপর এই যে জোর করে ওঠানোর পর টাওয়ালটা এরমভাবে জড়িয়ে দিতে হবে ওকে, নইলে আবার কাঁদবে। টাওয়ালটা কি জানি কি পায় ও এরমভাবে জড়িয়ে, কিন্তু উঠতে পারবে না নিজে, তারপর আমাকে কোলে করে উঠিয়ে দিতে হবে। এই যে দেখো বাবু মশাই যাচ্ছে, তারপর ওকে রেডি করে দিলাম, একটু ফোন দেখছে শুয়ে শুয়ে। আমাদের বাড়িতে দেখো বেশিরভাগই পুরনো সিরিয়াল দেখতে পাবে। কারা কারা এখনও দেখো পুরনো সিরিয়ালগুলো? আমার মা দেখছে এটা পবিত্র রিশতা, খুব ভালোবাসে। আমাদের বাড়িতে কেউ পবিত্র রিশতা দেখে, কেউ যোধা আকবর দেখে। এখনও আমাদের বাড়িতে নতুন সিরিয়াল কম হয়, পুরনো সিরিয়ালগুলোই বেশি হয়। তারপর দুপুর হয়ে গেছিলো, বাবুর খাওয়ার সময় হয়ে গিয়েছিল। আজকে ফুলুরির টক হয়েছিল আর মোচা আলুর তরকারি হয়েছিল। ওর মুখটা দেখবে, ও মোচা তো খেতেই চাইছিল না, যাই হোক আমি ওকে জোর করে খাওয়ালাম। তো মুখটা দেখো, কিন্তু সব ও খেতে না চাইলেও যাই হোক করে ওকে আমি খাইয়ে দিই। তারপর এই যে ওর খাওয়ার পর আমরাও খেয়ে নিলাম। তারপর ওকে ঘুম পাড়াচ্ছি। সত্যি কথা বলতে ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমার নিজেরই ঘুম চলে আসে। ও এত এদিক ওদিক করে ঘুমোতে গিয়ে যে আমার নিজের ঘুম চলে আসে। যাই হোক করে ঘুম পাড়ানোর পর আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপর এই যে বিকেল হয়ে গেল, কাপড়গুলো তুলে নিলাম। এদিকে পড়তেও চলে এসেছে, কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর বাবুকে দেখো ওকে ডিস্টার্ব করছে, ওর সাথে গল্প করছে। যেই আসবে, পড়তেই আসুক আর এমনি আসুক, ও চাই ওর সাথে খেলা করুক। তারপর যেগুলো শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, আর বাকিগুলো মানে অল্প অল্প ভেজা ছিল, আজকে খুব বেশি রোদ ছিল না, তো অল্প অল্প ভেজা ছিল, সেগুলো আবার মেলে দিলাম। তারপর বাসনগুলো গুছিয়ে রাখলাম, পড়ানোর ফাঁকেই এগুলো করে নিই। তা এর মধ্যে পড়ানো ছুটিও হয়ে গিয়েছে। তারপর আমি ফলগুলো কেটে নিলাম, সেটাই এখন খাচ্ছি। এই যে তিনজন মিলে খেতে বসে পড়লাম। তারপর খাওয়ার পর বাবুর পড়ার টাইম হয়ে গিয়েছিল, আমি ওকে রেডি করে দিলাম। এই যে ওর মুখটা দেখো ছোট হয়ে গিয়েছে, মানে ও পড়তে যাবে না। যাই হোক করে বুঝিয়ে টুঝিয়ে আমি পড়তে পাঠালাম। ও পড়তে যাবে না কেন, ওই যে লিখবে না, পড়বে মুখে মুখে কিন্তু লিখতে চায় না। আমার কাছেও তাই, ম্যামের কাছেও তাই। আমাকে সেটাই বলছে যে মা আজকে খাতা দিও না, আমি লিখবো না। তোর ব্যাগটা গুছিয়ে নিলাম।
ওকে মিথ্যে করে বললাম যে ঠিক আছে তোমাকে একটু লেখাবে, এরকমভাবে রোজ পাঠাতে হয়। তারপরে এই যে কোলে চাপছে, মানে পড়ার আজকে ইচ্ছেই নেই। যাই হোক করে গিয়ে দিয়ে এলাম, রেখে এলাম, তারপর আমি এসে রুটিটা করে নিলাম। মা ছিল না, মা দোকানে গিয়েছিল, তা আমি একাই রুটিটা করে নিলাম। এই যে আমি রুটি করছি। আজ তবে এই পর্যন্তই।